আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি মসজিদে নববীতে যাওয়ার যে আকাঙ্ক্ষা, এটি আমার অনেক দিনেরই। যখন থেকে বুঝতে শিখেছি যে মসজিদে নববীর বিষয়টা জেনেছি, ঠিক তখন থেকেই আমার এই মসজিদে নববীর তে যাওয়ার এবং সেখানে সালাত আদায় করার একটি প্রবল ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আল্লাহর রহমতে সফল হয়েছে অনেক দিন বাদে। তো মসজিদে নববীর তে আসলে এই মসজিদে নববীর যে এরিয়া, অর্থাৎ মসজিদে নববীর মদিনাতেই আসলে অনেক প্রশান্তি, এই যে প্রশান্তির জায়গা এটি। কারণ আপনারা জানেন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা মুবারক, তাছাড়াও অনেক সাহাবীগণ এই ভূমিতে শায়িত আছেন। আমরা মসজিদে নববীতে প্রথম আসছি সৌদি আরবের, এখানেই আসছি মসজিদে নববীতে, অর্থাৎ আপনার আমরা এই মদিনা শরীফেই ডাইরেক্ট কাতার থেকে আসছি। তো আসার পর থেকেই আসলে একটি মনের ভিতরে প্রশান্তি কাজ করছে। আমরা আমাদের হোটেল থেকে নববীর দূরত্ব অনেক কাছে, সো আমরা প্রতিটা ওয়াক্ত সালাত আমরা মসজিদে নওয়াব করার যে তৌফিক, সেটা আল্লাহ আমাদের দান করছে এই সময় যতদিন আমরা মসজিদে নববীর পাশে হোটেলে ছিলাম। যদিও আরও বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মসজিদে আমরা নামাজ পড়েছি, সেগুলো ভিডিও আমি দিব। এটি সেই যে পায়রাগুলো আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ছবিতে, শান্তির পায়রা যেটাকে অনেকে বলে। তো আমরা আস্তে আস্তে মসজিদে নববীর দিকে এগিয়ে যাচ্ছি। দূরে মসজিদে নববীর সেই দুইটি সুউচ্চ মিনার দেখা যাচ্ছে। আসলে এই মসজিদে নববীর দিকে হেঁটে হেঁটে যাওয়া, এর যে কি প্রশান্তি, এটা আসলে বলে বোঝানোর নয়। খুবই প্রশান্তিদায়ক। এবং এই যে পায়রাগুলোকে অনেকেই শস্য দানা দিচ্ছে। খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদে নববীর এই পাশটা। যতই মসজিদের সামনে যাই ততই ভিতরে প্রশান্তি আরও যেন বাড়তে থাকে। এখানে অনেক হাজি রাজার উমরা হজ করতে এসেছেন। দেখেন, তারা কিন্তু উমরা হজে যারা আসেন তারা কিন্তু অবশ্যই মদিনাতে আসে। এই যে যেসব মুসল্লিদের দেখছেন, এর বেশিরভাগই উমরা হজের জন্য বিভিন্ন দেশ থেকে এসেছে। পাকিস্তানের অনেক লোক, মানে বেশি যে এই মুসল্লি আমার মনে হয় পাকিস্তান থেকেই আসে। তাছাড়া পাকিস্তানিদের বেশি দেখা যাচ্ছিল এই সময়। আর ইন্দোনেশিয়া বা এশিয়ার এই পার্ট থেকে অনেক মুসল্লিদের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আপনার জোহরের নামাজ পড়তে আমি যাচ্ছি, তখনই ভিডিওটি আমি করছি। ফজরের নামাজও আলহামদুলিল্লাহ এখানে আদায় করতে পেরেছি। ফজরের নামাজে মসজিদে নববীতে আসা যে কি প্রশান্তির, সেটা আসলে বলে বোঝানো যাবে না। খুবই প্রশান্তিদায়ক ফজরের নামাজে। যে আমার মামাতো ভাই হাদি, ও মসজিদে নববীর পাশেই থাকে। আলহামদুলিল্লাহ ওর সাথে আমার দেখা হয়ে গেল এবং ও আমাদেরকে মসজিদে নববীর আশেপাশে অনেক ঘুরিয়ে দেখিয়েছেন। আর এই সময়টা হচ্ছে ফজরের ওয়াক্ত, যে মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছেন, সেই সময় আমিও ওই ফজরের নামাজে যাচ্ছিলাম। ঠিক তখন আমি ভিডিওটি করি। খুবই চমৎকার দূরে সেই সুউচ্চ মিনার দুটি দেখা যাচ্ছে, নীল আলো। এবং আসলে এই যে আলোর কম্বিনেশন, সব কিছুই যেন এখানে প্রশান্তিদায়ক। খুবই চমৎকার। আপনারা, আমার মনে হয় কিছু টাকা পয়সা যদি থাকে তাহলে এই উমরা করা উচিত আমাদের, এবং তাতে করে কিন্তু অনেক বেশি প্রশান্তি আসবে আমাদের ভিতরে। আমরা কিন্তু কিছু টাকা পয়সা হইলে এদিক ওদিক চলে যাচ্ছি, যেমন অনেকে ইন্ডিয়া যাচ্ছি, অনেকে ইন্দোনেশিয়া যাচ্ছি, বা মালদ্বীপ ঘোরার জন্য যাচ্ছি। তো আমরা কেন সৌদি আরবে যাই না, এটা আমার মাথায় ধরে না।
আমরা সৌদি আরবে যেতে পারি, মুসলিম কান্ট্রি, সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, আমাদের সাহাবীগণ শায়িত আছেন, ইসলামের পূর্ণভূমি বলা যায়। আমরা কেন সেখানে যাই না, এটা আমার বুঝে আসে না। আমরা আগে টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলেই এদিক ওদিক ঘুরে খরচ করে ফেলি। আমি বলবো আমরা আসলে এই যে আমরা আমাদের যারা ইয়াং ভাই ব্রাদার আছেন, তারাও বিভিন্ন জায়গা ঘুরেন, এটা সমস্যা না, অবশ্যই ঘুরতে হয়, জ্ঞান আহরণের জন্য ঘোরা উচিত। কিন্তু আমরা যারা মুসলমান, আমার মনে হয় তাদের কিছু টাকা পয়সা জোগাড় করে মদিনা শরীফে, মক্কা শরীফে ইসলামের ঐতিহ্যগুলো, ইসলামের যে আমাদের জন্য যে সুমহান যে একটা ধর্ম, সেই ধর্মের ঐতিহ্যগুলো আমাদের ঘুরে ঘুরে দেখা উচিত। আর সেজন্য অবশ্যই সৌদি আরবে যাওয়া উচিত। সাথে সাথে আমরা যে উমরা করতে পারি, যেটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। আর এই যে প্রশান্তির জায়গা, সেখানে আপনি টাকা খরচ করে ঘুরলেও আপনার ভিতরে যে প্রশান্তি কাজ করবে, সেই প্রশান্তি কিন্তু আপনি কোথাও পাবেন না। এখানে ফজরের নামাজ পড়ার জন্য কত মানুষ, এখানে কত মুসল্লি যাচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই যাচ্ছে। তো আমরা মদিনাতে আর একদিন থাকবো। মদিনাতে থেকে আমরা পরের দিন আল্লাহ যদি রহমত করে তাহলে মক্কার দিকে যাব, এই প্ল্যান ছিল। এবং আমরা একদিন থেকে তার পরের দিন মক্কায় গিয়েছি। এই ভিডিওটি করা আমার গত 2 মাস আগে, এখন থেকে। তো আমরা মক্কায় গিয়েছি এবং মক্কায় উমরা হজ সম্পূর্ণ করেছি। সেখানেরও কিছু ভিডিও আছে, সেখানে আমার আরাফা ময়দানের ভিডিও আছে, সেগুলো আমি আপনাদের জন্য রেখেছি, ইনশাল্লাহ দিয়ে দিব। যারা জাননি তারা দেখবেন, সেখানে গেলে আরও দেখার ইচ্ছা ভিতর থেকে, প্রবল ইচ্ছা ভিতর থেকে জাগবে, এবং এই ইচ্ছার শক্তিই আপনাকে সেখানে নিয়ে যাবে আশা করি। তো আমরা ফজরের নামাজ শেষ করে আমরা কিছুক্ষণ সেখানে বসে ছিলাম, কারণ মসজিদে নববী এমন একটি জায়গা, আপনি কিন্তু নামাজ শেষ করার পরে আপনি ইচ্ছা করলেই সেখান থেকে চলে আসবেন, এটা কিন্তু হয় না। আপনার মনে হবে যে নামাজ শেষ হয়ে গিয়েছে, আমি একটু বসে থাকি, বসার ভিতরেও প্রশান্তি।